হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো, উঠে দেখো কত কাজকর্ম হয়ে গেল। সবসময় তো সংসারের কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না, আবার না করলেও হয় না। কোথায় ভিডিও করবো? আমাদের তো সেরকম জমি জামা বা মাঠঘাট নেই। বাড়ির ভিতরে যা করি, আর একটু যদি বাইরে বেরোই তো চলো এখন একটু বাইরে বেরোবো। বাইরে বলতে এখন যাবো হচ্ছে রেশন তুলতে। তো চলো রেশনে যাই, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ছেলে স্কুলে চলে গেছে। ও, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এখান থেকে কি বুঝতে পারছো? এই দেখো, আমার ছেলে স্কুল থেকে সাইকেল পেয়েছে, এখানে রেখেছে। তো তোমাদের সাথে কালকে শেয়ার করার দরকার ছিল, যাই হোক করতে পারিনি, ভুলে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার, ভুলে গেছিলাম। তো চলো এখন যাবো হচ্ছে রেশনে। রেশন কার্ডটা নিয়ে নিয়েছি, এই ব্যাগের মধ্যে আছে। চলো রেশনটা আগে তুলে নিয়ে আসি, তারপরে টুকটাক কয়েকটা কাজ আছে বাড়িতে। যেমন সকালবেলা সমস্ত কাজই হয়ে গেছে, শুধু ঘরটা মুছিনি, আর রান্না বান্না বাকি আছে। এতে কটা কাজই বাকি আছে। তো চলো, আমার সিলিন্ডারটা এখনও দেখো যে বাইরে রেখেছি, গ্যাসের দাদারা আসলে ওদেরকে দিয়ে ভিতরে নেবো, খুব টেনশন হচ্ছে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই। দেখো ছাতা মাথায় দিয়ে চলছি, রাস্তা দিয়ে প্রচুর রোদ্দুর। কেউ নেই রাস্তায়, আমি একাই হাঁটছি। আমাদের বাড়ির পাশেই রেশন দোকান, অবশ্য বেশি দূরে না, কাছেই। চলো আগে নিয়ে আসি রেশনটা। আমাদের আজকে রেশন হলো না, বললো যে দুজন তিনজন আছে, বসে সার্ভার ডাউন দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে রেশন হলো না, বললো মঙ্গলবারে যেতে। কালকে রবিবার হবে না, সোমবার হবে না, মঙ্গলবারে যেতে বললো। এই যে কার্ড। চলো মঙ্গলবারে যাবো। তো কাপড় জামাগুলো ছেড়ে নিই, নিয়ে তো চলো কাপড় জামাগুলো ছেড়ে নিই, নিয়ে এখন ঘর বাড়ি মোছামুছি করি, তারপরে সব রান্নাগুলো গোছাই, গুছিয়ে নিয়ে চান পুজোটা দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এক জায়গায় যাবো ভাবছি, যেতে পারবো। চলো আগে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে তো যাবো। এই যে ছাতাটা গুছিয়ে নিলাম, তারপরে ব্যাগটা রেখে দিই, এগুলো ডিউটি। চলো চলো এই ঘরগুলো মুছে নিই, আর কি, ডিউটি তো কমপ্লিট করতে হবে, তাই না? এত মানে গরম লাগছে, ঘেমে যাচ্ছি, ঘেমে ঘেমে আর ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে। তো চলো ওই ঘরগুলো মুছে নিই। যতই ঘর ঝাড় দিই না কেন, চুল যেন উড়ে উড়ে আসবে এই ঘরের মধ্যে, কি আর বলবো। চলো
জামা কাপড়টা ভিজাবো, ভিজানো থাকবে এর মধ্যে। চলো সার্ফের কাপড়টা নিয়ে আসি আগে। চলো জামা কাপড়গুলো ভিজানো থাক, পরে কাছাকাছি করছি। ওগুলো একটু ভিজুক, ততক্ষণে রান্নাঘরেরগুলো সেরে নিই। চলো দেখো সিনে কতগুলো কাপ রয়েছে, বুঝতে হবে। আচ্ছা খুব বেশি নেই, কালকে রাতেবেলা মেজে রেখেছি, খুব বেশি হবে। চলো এবার চালগুলো সব ধুয়ে রেডি করে নিই, তারপর আসি। রান্না আমার বসে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না হবে আজকে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে ভাজা করব, আর পাট শাক শুক্তো করব, আর বিট গাজরের তরকারি, আর মুগ ডাল। তো চলো আজকে রান্না হবে কাঁচা মুগ ডাল। মুগ ডালকে ভেজে রান্না করবো না, কাঁচা রান্না করবো। তো চলো রান্না বান্না সেরে নিই, যতটা বাড়ি গুছিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো সব সবজি কেটে নিয়েছি, কাটাকাটি কমপ্লিট। চলো আগে আলুটাকে ভেজে নিই। তারপরে বিট গাজরগুলো কেটে নিয়েছি, এই দেখো এই যে বিট গাজরের আলু, সবই সবজি মোটামুটি কেটে নিয়েছি। চলো এগুলো দিয়ে নিই, পরে আসছি। এই যে পাট শাক হয়ে এসছে, আবার হয়নি, একটু ফুটবে। ভাত উতালে এসে গেছে, মানে হয়ে যাবে। পাট শাকটা একটু ফুটবে, ফুটুক। আর আমার আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন পাট শাকটা হলেই এটা করবো, বিট গাজরটা করবো। তারপর দেখি খাবো তো মা আর ছেলে, একবার রান্না করে নিলাম। চলো হতে থাক, একটু বসি। ভীষণ গরম লাগছে, আর থাকতে পারছি না রান্নাঘরে, এত গরম লাগছে। এই দেখো কত বাজার নিলাম, উচ্ছে নিয়েছি, লেবু নিয়েছি, এই দেখো উচ্ছে, তারপরে যে লেবু, তারপরে পটল, তারপরে নিয়েছি হচ্ছে এই দেখো বরবটি, কুমড়ো, আর এই পাট শাক। এই যে পাট শাক নিয়েছি, ঠিক আছে। চলো পাট শাকগুলো বেছে নিতে হবে। চলো এই ভালো বাটিটা দিদিকে দিই, এই যে শিউলি মাকে এই দু বাটি দেবো। আর এই যে এটা শিউলি মাকে দিয়ে আসবো, আর ওগুলো আমি রেখে দেবো। তো যাই হোক রান্না বান্নার তো আমার হয়ে গেছে। এই দেখো ভেন্ডি ভাজা, আলু ভাজা, তারপরে করেছি গরম এই যে পাট শাক শুক্তো, আর এই দেখো বিট গাজরের তরকারি, বুঝেছো। এই হচ্ছে আমার রান্না বান্না।
আর এগুলো সব এখন গোছাবো, আর কিছু বাসন আছে এগুলো মাজি। চলো রেডি করে নিয়ে আগে। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার। ওই শিলিমাকে পাট শাকটা দিতে যাবো পরে, আর আমার পাট শাকগুলো পরে আমি বেছে রাখবো। এখন চলো আগে কাছাকাছি করে নিই। ওই দেখো জল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ শুকাবে তো, শুকাবে না? হ্যাঁ রোদটা তো সুন্দর উঠেছে। চলো, আমার ছেলে জামা কাপড়ের অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা করে দেবে। জল যাওয়ার সময় হয়ে গেল। জামাগুলো দিয়ে দাও, একবার স্কুলের ড্রেসটা ধুয়ে দিয়ে দাও। এই দেখো এক বালতি এগুলো দিয়ে নিয়ে আগে। বাঘের মতো রোদ উঠেছে। চলো জামা কাপড়গুলোকে দিয়ে নিই। দেখো জামা কাপড়গুলো সব দিলাম, আর দেখো এই ফুলগুলো ছাদে হয়েছে, কালারগুলো কি সুন্দর হয়েছে। তো চলো এই দেখো কত জামা কাপড় দিয়েছি, বুঝেছো? এই দেখো এই পাশ থেকে পুরো একদম, এই পাশ থেকে পুরো একদম দেখো কত জামা কাপড় কেচেছি, আবার ওইদিকেও দিয়েছি, নাহলে হচ্ছিল না। মানে এত জামা কাপড়, আর এতটা রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে, এত রোদ উঠেছে। হরে কৃষ্ণ। সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। ছেলে চলে এসে স্কুল থেকে, কাঁচা ধোয়া করে তো সব ছাদে দিয়েই আসলাম। রোদের দিকে তাকাতে পারছি না, মাথা ঘুরছে। এখন যাবো শিলিমার শাকটা রেখেছি, ওটা আগে দিয়ে আসি দিদিকে, ঠিক আছে? দিদি রান্নাবান্না করে। ইমা সিঁদুর পরে নিয়ে ভগবান ভুলে গেছি। আগে সিঁদুর অল্প অল্প ছিল, আমি একদম সিঁদুর তুলি না, কেননা একদম বাজে লাগছিলো। মানে স্নান করে আমি সিঁদুর মনে হচ্ছিলো ছিলই হালকা, ওই জন্য খেয়াল করিনি। এখন মাথা দিকে তাকে দেখে সিঁদুর তো পরা হয়নি, চান করে চান না করে আমি সিঁদুর না পরে পুজোর বসি না, কেমন একটা লাগছে। যাই হোক ভুল করে হয়ে গেছে, হরে কৃষ্ণ। তো চলো এবার শিলিমা দিদিকে আগে পাট শাকটা দিয়ে আসি, তারপরে অন্য কাজ। জামা কাপড় নিয়ে এসে দেখো ভাঁজ করে একদম জায়গা সব গুছিয়ে দিলাম। ছেলেরটা সব গুছিয়ে, কালকে তো স্কুল নেই। এই যে আলনা সব একদম গোছানো কমপ্লিট করে ফেলেছি এইভাবে। আর এই দুটোকে তুলবো মনেই থাকছে না, আমার ছেলে তো বেরিয়ে গেল, আমার দ্বারা তো অসম্ভব। কেউ নিচ থেকে না দিলে উপরে তোলা যায় না, ওখানে অসুবিধা হয়। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা না করলে ভালো লাগছে না। যাই হোক
এই দেখো কালকে শিলির মা বড়ি দিয়ে দিয়েছে আমাকে, এই দেখো এতগুলো হয়েছে। তো যাই হোক ওই দিদিকে কটা দেবো, আমার দিদিকে দেবো, শিলির মা দিদিকে কিছু দেবো। আরে খেয়ে দে শেষ, আবার কি, এটাই আর কিছু না, ভালোবাসা। এর মধ্যে শিলির মার ভালোবাসা আছে, যেহেতু শিলির মা বানিয়ে দিয়েছে। আর এই দেখো আর ছোটো ছোটো কিছু বানিয়ে দিয়েছে, এই যে একদম ছোট ছোট, বলছে ওরা খেয়ে যায় তো একটু ভেজে দেওয়া, খেতে ভালো লাগবে ঘিয়ের সাথে। তো যাই হোক এমনি শিলির মা বাড়িতে বড়ি দিলেও আমাকে দিয়ে যায়, আগে করে মা থাকতেও বাড়ির বড়ি দিলেই বাটি করে দিয়ে যেত খাওয়ার জন্য, ভালোই লাগে। যাই হোক আর কলা ডালের বড়ি তোমরা তো জানো কতটা ভালো লাগে, যেহেতু এর মধ্যে কোনো কিছু মিক্সিং নেই, একদম শুধু বড়ি কলা ডাল, আর কিছু নেই এর মধ্যে। তো যাই হোক এই তো চলছে আমার কাজকর্ম, দেখো ঘেমে টেমে। আর বড়িগুলো তুললাম তো এখানে আবার পড়েছিল, এই জন্য আবার ঝাড় দিয়ে একদম মুছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কেন এক ঝাড় দেওয়া মুছা কতবার তোমাদের সাথে শেয়ার করবো। একদম বাইরেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি পুরো বাড়ি। চলো এই তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। দেখো বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, আবার নাইটিটা পরে নিলাম, শাড়িটা ছেড়ে রেখেছি, ওইটা পরেই যাবো ভাবছি, এক জায়গায় যাবো তো তো পরে। আর এই যে আমার ছেলে বলছে মা চা, তো চা করে নিলাম, মা ছেলে যে 2 কাপ চা করেছি, চা নিয়ে বসে গেছি। তো আমার ছেলে চা খেয়ে যাবে জল আনতে, কী করবে জানি না এখনও, তারপর আবার পড়তে যাবে, পড়া আছে। তো চলো আমার সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ, তোমরা পাশে না থাকলে কিছু না। আর একটা দাদা ভাই, পার্থ দাদা ভাই, এত 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 সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি মন ছুঁয়ে যায়। আর কিছু কিছু লোক আছে এত এত বাজে বাজে কমেন্ট করে, এত বাজে লাগে, খুবই খারাপ লাগে। কিন্তু ওই দাদা ভাইটা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি দাদা ভাই আসলে বোনের বাড়ি এই বোনটা খুব খুশি হবে, খুব। তো দেখি আমি না বললেই দাদাভাইটা আসে নাকি আমার বাড়িতে, ঠিক আছে, সেই অপেক্ষায় আমি থাকলাম। যদি বোন মনে করেন তাহলে অবশ্যই আসবেন, ঠিক আছে, আর কিছু বলার নেই, ঠিক আছে, বাই বাই।